বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের পথে আইএসএফ সিপিআইএমকে চিঠি নওশাদ সিদ্দিকীর। পুজোর পর বৈঠকেই জোটের রূপরেখা চূড়ান্ত হবে ঘোষণা নওশাদের। ডবল ডিজিট আসনের দাবি আইএসএফ চেয়ারম্যানের। কর্মী সম্মেলনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদ। কর্মী সম্মেলনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদ সিদ্দিকী। পুজোর পর বৈঠকেই জোটের রূপরেখা চূড়ান্ত হবে ঘোষণা নওশাদের। কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনে নিন। 26 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম, 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ। বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের পথে আইএসএফ সিপিএমকে চিঠি দেওয়া নওশাদ সিদ্দিকী, এই নিয়ে কি জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল মথুরাপুর যে লোকসভা কেন্দ্রের রায়দিঘির কাশীনগরে একটি কর্মী সম্মেলন হয় আইএসএফ এর পক্ষ থেকে। আইএসএফ এর চেয়ারম্যান সেখানে তিনি উপস্থিত হন। সেখানে গিয়ে সিপিআইএম কে একটি চিঠি দেয়। সেই চিঠিতে সরাসরি যে ওই সভা থেকে জানায় যে সিপিএম আর আইএসএফ এর জোট হয়ে 26শে বিধানসভা ভোটে যে লড়বে, আর সেই নিয়ে কিন্তু রাজনীতি চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। জানো, বলে রাখি তোমায় যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলেরই গড়, আর সেই তৃণমূলের গড়েই যে এই যে নওশাদ সিদ্দিকী যে তিনি যে সিপিএম ও যে আইএসএফ এর জোট করে সেখানে ভোটে জিতবে। তবে তিনি জানাচ্ছে যে 26শে ভোটেই কিন্তু এই যে তৃণমূলের গড়, সেই গড়েই কিন্তু বিধায়ক নতুন ভাবে উঠে আসবে। তবে এই নিয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আইএসএফ বা সিপিএম দিবা স্বপ্ন দেখছে, কারণ এই এলাকায় সিপিএম বা আইএসএফ এর যে শূন্য যে নিমিত্তে মাত্র যে করা রয়েছে, তারা কিন্তু বিধানসভায় যে 26শে বিধানসভা ভোটের পরে আর থাকবে না বলে জানাচ্ছে। ধন্যবাদ তোমায় মানুষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান।